বোরোর এখন ভরা মৌসুম, কৃষকের গোলায় উঠেছে সোনালী ফসল। এবার ফলন হয়েছে রেকর্ড পরিমাণ, আর স্বাভাবিকভাবেই দাম কমে আসার কথা চালের। কিন্তু বাস্তবতা হচ্ছে কমা তো দূরের কথা, বরং বস্তা প্রতি 100 থেকে 300 টাকা পর্যন্ত বেড়ে চলেছে প্রায় সব ধরনের চালের দাম, যাতে অবাক চট্টগ্রামের পাইকারি ব্যবসায়ীরা। তারা দুষছেন মিল মালিক, কর্পোরেট ব্যবসায়ীদের সিন্ডিকেটকে। বছর শুরুতে কয়েক মাস কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও চট্টগ্রামে কোরবানি ঈদের পর থেকে আবার ঊর্ধ্বমুখী চালের বাজার। চালের অন্যতম পাইকারি বাজার পাহাড়তলীতে সপ্তাহ ব্যবধানে প্রায় সব ধরনের চালে বস্তা প্রতি 100 থেকে 300 টাকা বেড়েছে। কেজি প্রতি 6 টাকা বেড়ে জিরাশাইল বিক্রি হচ্ছে 74 টাকা, 5 টাকা বেড়ে সন্না সিদ্ধ 54 টাকা, মিনিকেট সিদ্ধ 58 টাকা, মিনিকেট আতপ 64 টাকা। বেড়েছে গরিবের মোটা চাউলের দামও। দানার দাম, চালের দাম সবকিছু নিয়ন্ত্রণে ছিল। হঠাৎ করে কোরবানের পরপরই, ছুটিটার পরপরই প্রত্যেকটা চালের দাম বস্তা প্রতি 200-300 টাকা বেড়ে গেছে। বের হওয়ার সাথে যেটা মনে করেন 2200 টাকা চাউল ছিল, ওই চাউলটা এখন 2700-2800 টাকা আপনার বিক্রি করতেছে। তাহলে এটা একটা এফেক্ট না? এখন সারা বছর কি করবে এখনো যদি এতটা বাড়ি যায়? মিলাররা বলতেছে কৃষকের কাছে কৃষক ধান বিক্রি করতেছে না, ধানের দাম বাড়ায় ফেলাইছে। আসলে কৃষকের কাছে ধান নাই, ধান হচ্ছে মধ্যস্বত্বভোগীর কাছে ধান। দেশে ধানের সবচেয়ে বেশি ফলন হয় বোরো মৌসুমে। এবার বড় কোনো দুর্যোগ না হওয়ায় ধানের ফলনও রেকর্ড ছাড়িয়েছে। ফলে ভরা এই মৌসুমে দাম কমার কথা চালের, কিন্তু বাস্তবতা ভিন্ন। যদিও পরিবহন খরচ আর মিল মালিকদের কারসাজিকে দুষছেন পাইকাররা। একটা গাড়ি ভাড়ায় পার বস্তা করতেছে এখন প্রায় 135 টাকা। যে ভাড়াটা আপনার ধরেন 90 টাকা 100 টাকা আসতো, পাইকারি দোকান যখন 10 টাকা 20 টাকা লাভের উপর ছেড়ে দিই আমরা, কিন্তু আমাদেরকে মিল থেকে যেভাবে রেট দেয় ওইভাবে সেল করতে হয়। কর্পোরেট গ্রুপ বা বিভিন্ন আছে, তো ওই জন্য তারা বোধহয় ধান চাল প্রচুর পরিমাণে স্টক করে ফেলতেছে, যার জন্য মার্কেটে এই ক্রাইসিসটা দেখা দিচ্ছে। পাইকারি বাজারের রেশ পড়েছে খুচরা বাজারেও। নিত্য প্রয়োজনীয় এই ভোগ্যপণ্য কিনতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। ব্যাপক ক্ষতি হয়ে যে ধান চাল নষ্ট হয়ে গেছে, চালের দাম বাড়ছে, ওইটার তো না, চাল তো অ্যাভেলেবেল। কাস্টমারে প্রশ্ন করে এই এখন তো মৌসুম, নতুন চাল আসছে, তাহলে চালের দাম করে হয়তো বেশি। মৌসুমে ধান উঠতেছে এখন সব জায়গায়, তো এখন যদি চালের দাম বাড়তি থাকে তো পরবর্তী কিভাবে মানুষ চলবে? আমাদের তো মানে আয় তো বাড়ে নাই, কিন্তু আমাদের ব্যয় অনেক বেড়ে যেতেছে। দিন দিন যত যেতে তত ব্যয় বাড়তেছে। চট্টগ্রামে চালের দৈনিক চাহিদা প্রায় ১,৫০০ টন। চাহিদার ৮০% চাল আসে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।